হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা টোটালি অন্যরকম। ফার্স্টে আমি সকালবেলা গেছিলাম ছাদে কাপড় জামা মেলতে। তো হনুমান দিকে আমি ভয় দরজা দিয়ে পালিয়ে যাই। তো আবার আমি এসেছি ছাদে চিন্টুকে নিয়ে। তো বৃষ্টি হচ্ছিল সাথে। তো আমি আসার সময় রুটি নিয়ে এসেছিলাম ওর জন্য। তো দেখো আমি রুটিটা ওকে দেবো কি করে ভয় পাচ্ছিলাম না। তো চিন্টু বলছিল মুখে দে। আমার সাহস নেই এত। তো আমি ওকে ছুড়ে দিয়েছিলাম, যাই ওকে নিয়ে পালিয়ে গেছে। আর চাদর তো মেলা হয়নি, নেমে চলে এলাম। তারপর আমি যে টানা একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছিলাম না যে এখন কটা বাজে কী। তো দেখো ঘড়িতে বাজে তোমার 3:41। তো তারপরে দেখো আমি এখানে ভাবছিলাম যে খুব জোর খিদে পেয়েছে, কী খাওয়া যায়। তো খেতে গেলে নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার জন্য আমি রেডি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফ্রিজ খুলে দেখি এখানে পাউরুটি রাখা ছিল আর বাটারও ছিল। তো আমি ভাবলাম যে পাউরুটি সেকে ছোটোবেলার মতো চিনি দিয়ে খাবো, মা যেরকম বানিয়ে দিত। তো এখানে আমি ভাবছিলাম যে কোন প্যানে করা যায়, বড়োটা না ছোটোটা। তো ভাবলাম বড়োটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বড়ো প্যানটাই গ্যাসে বসিয়ে দিলাম। তো 4খানা পাউরুটি নিয়ে নিয়েছি আর সাথে বাটারটা একটুখানি গলিয়ে নেবো। আঁচটা বাড়িয়ে দিয়েছি, দেখো বাটারটা গলিয়ে নিলাম আর 4খানা পাউরুটি ভালো করে সেঁকে নেবো। একদিক কড়া করে সেঁকবো আর একদিক হালকা করে সেঁকবো, যেরকম ছোটোবেলায় ঠিক মা বানিয়ে দিত। তো যাই হোক সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে পাউরুটিগুলো প্লেটে সাজিয়ে নিলাম। তো অল্প করে বাটার আর ছিটে ফোটে চিনি দেবো। খুব একটা চিনি দেবো না, ছিটে ফোটে চিনি দেবো। তো আমার কি মনে হলো, পাশে বাড়িতে আমি শুনছিলাম যে হনুমান হনুমান। তো যাই হোক আমি বললাম যাই একবার ছাদে গিয়ে দেখি, যদি থাকে ওদেরকে আবার বিস্কুট খাওয়াবো। তো 4খানা বিস্কুট নিয়ে আমি চলে যাচ্ছি দেখো উপরে। তো পাউরুটিগুলো তো নিয়ে যাওয়া যাবে না, তাই পাউরুটিগুলো আমি নিজের রুমে রেখে দিলাম। প্লেটটা আমি নিজের রুমে রেখে দিয়ে ছাদে দৌড়ে দৌড়ে গেলাম। তো গিয়ে দেখি সত্যিই রয়েছে। তো বিস্কুট দিতেই দেখো বড় হনুমানটা সব বিস্কুটগুলো নিয়ে নিয়েছে। তো আমি জানি ও একাই আছে। তো একবারেও নিতে পারছে না বলে কিছুটা খাচ্ছে, কিছুটা নিচ্ছে। তো কিছুটা খাওয়ার পর দেখো সব কটা ও হাতে সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে। তো ও যাওয়ার পরেও যে আরও হনুমান আছে আমি বুঝতে পারিনি। তো দেখো পাশ দিয়ে কোথা দিয়ে লাফিয়ে আবার একটা হনুমান এসে, আমি খুব জোর ভয় খেয়ে গেছিলাম। তো ওখানে বসে ও খাবার চাইছিল, কিন্তু আমার কাছে তো ছিল না। তো আমি ভয়ে দেখো গিলটা দিয়ে দিয়েছি আর ওকে বললাম তুমি বসো, আমি আসছি। সাথে ওর বাচ্চাও এসেছিলো। তো আবার আমি নিচে চলে এসেছি দেখো। তো আমি একবারে একদম বিস্কুটের কৌটো নিয়ে উপরে চলে যাচ্ছি। কটা লাগবে আমি বুঝতে পারছিলাম না, তো বিস্কুটের কৌটো নিয়ে 5খানা বিস্কুট বার করে আবার আমি গেছি। তো দেখো ওকে আমি 3খানা দিয়েছি, 3খানা বিস্কিট দিয়েছি। আর ফার্স্টের হনুমানটা বিস্কুট বলতে গেলে পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়া। তো ও পালিয়ে গেল। আর এই হনুমানটাকে আমি দেওয়ার পর বলছিলাম তোমার বাচ্চা কোথায়, তোমার বাচ্চা কোথায়। তো ও বুঝতে পারছিল, আমি যাই বলছিলাম ও বুঝতে পারছিল, ঘাড় নাড়াচ্ছিল। তো 2খানা বিস্কুট দেখে ওকে আমি বারবার বলছি তোমার বাচ্চা কোথায় গেল, ওকে বিস্কুট খাওয়াবো। তো ও দেখো এদিক ওদিক করছে। এরা মানুষই বলতে পারো। যাই হোক আমার খুব ভালো লাগছে, দেখো আমি সাহস নিয়ে একদম ওর ক্লোজে গেছি। আর এদিকে কিন্তু আমি ক্যামেরাও করছি, ও সব বুঝতে পারছে। যাই হোক তো ওর বাচ্চাকেও আমি একটু উকি ঝুঁকি মেরে দেখছিলাম যে ওর বাচ্চা আছে কিনা। আর আমি এতটাই ওর সাথে বক বক করছিলাম, ও বিরক্তি হয়ে দেখো আমায় একটা হাত দিয়ে বাড়ি দেবে যে যাবি। তো আমি দেখো ভয় চলে গেলাম আর ওকে আমি টাটা করে দিলাম। তো দেখো ওর খাওয়া কমপ্লিট, ও একদম বজরংবলী ঝান্ডার ওখানে গিয়ে বসলো। তো আজকের দিনটা আমার এত ভালো যাবে, আর একটা আলাদাই অনুভূতি।